নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি চিকেন খেতে ভালোবাসে এমন বন্ধুদের জন্য চিকেন হান্ডি রেসিপি। দৈনন্দিন রান্নায় চিকেনের রেসিপিগুলোর একঘেয়েমি কাটাতে এই হান্ডি চিকেন রেসিপি ট্রাই করা যেতে পারে, যা আশা করি সবাইকে নতুনত্বের স্বাদ এনে দেবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম বোনলেস চিকেন। ছোট ছোট টুকরো করে এরকম পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আদা বাটা দিয়ে দেব হাফ টিস্পুন, আর ফাইনালি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। এবারে সবকিছু চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিলাম এইভাবে। এরপর এটাকে রেখে দেব আধ ঘন্টা। যদি হাতে বেশি সময় থাকে তাহলে কিন্তু 1 ঘন্টাও রেখে দেওয়া যেতে পারে, কারণ যেহেতু এটা বোনলেস পিস, তাই যত বেশি সময় আমরা ম্যারিনেট করে রাখবো চিকেনটা ততটাই সফট হবে। 30 মিনিট পর ফিরে আসছি। এবারে 30 মিনিট হয়ে গেলে আমি একটা প্যান গরম করে এর মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। আমি এখানে 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজটাকে ফ্রাই করব 5 মিনিট। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট ফ্রাই করে নিলাম। এখন কিন্তু পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন। আদা রসুন বাটা অ্যাড করার পর আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নেব। আদা রসুন বাটা আমি ফ্রাই করে নিলাম 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে। এবারে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে চিকেনটাকে আমি সব কিছুর সঙ্গে মেশাতে মেশাতে ফ্রাই করব। আর এই সময় কিন্তু নাড়তে নাড়তে ফ্রাই করতে হবে, যাতে চিকেনটা নিচে লেগে না যায়। 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি চিকেনটাকে ফ্রাই করে নিলাম। এখন কিন্তু চিকেনটা পুরো হোয়াইট কালার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি ওভেনটাকে একদম লোতে করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেব 2 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, এটা কিন্তু কালারের জন্য। এবারে মশলাগুলোকে ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেব, আর ফ্লেমটা রাখবো মিডিয়ামে। মশলাগুলো অ্যাড করার পর আমি 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পিউরি। আমি একটা মাঝারি সাইজের টমেটো পিউরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন। তারপর আবারও মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব প্রায় 3-4 মিনিট। 3-4 মিনিট কষাতেই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ফ্লেমটাকে আমি একদম কমিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কাজু বাদাম বাটা। প্রায় 15টা কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব টক দই। আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। তারপর আবার ওটাকে মিক্স করে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করেই এটাকে ঢেকে দিতে হবে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে আসছি। 4 মিনিট হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর কালার হয়েছে আমাদের এই চিকেনের রেসিপির। এবার আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে আরও 1 মিনিট একটু ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এবারে আমাদের কষানো একদম কমপ্লিট। আমি 1 মিনিট কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম। এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
যেটা আমি আগে থেকেই চিড়ে চিড়ে রেখেছিলাম। এবারে ঝোলটা যেই ফুটতে শুরু করবে আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করব 10 মিনিট। 10 মিনিটের মাঝে কিন্তু একবার দুবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। চিকেন হান্ডির কালার কিন্তু অসাধারণ হয়েছে, দেখাই যাচ্ছে। আমরা একটু দেখে নেব চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা। এটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম। আমি 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দেব। তারপর আরও 1-2 মিনিট এটাকে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট ফোটানোর পর এর মধ্যে আমি ফাইনালি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব রোস্ট করে গুঁড়ো করে নেওয়া কাসুরি মেথি 1 টিস্পুন। এবারে হালকা হাতে একটু মিক্স করে নেব। তারপরে 1 মুঠো ধনেপাতা কুচানো ছড়িয়ে দেব। এবার ওভেনটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব আরও 5 মিনিট। তারপর গরম গরম চিকেন হান্ডি গরম গরম রুটি, লুচি, পরোটা, নান, কুলচা এগুলোর সঙ্গে সার্ভ করব। চাইলে পোলাওয়ের সঙ্গেও কিন্তু এই চিকেন রেসিপি সার্ভ করা যেতে পারে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।